হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অলিভ অয়েলের ব্যাপারে তো আপনারা সবাই জানেন। গত 7-8 বছর থেকে ভারতে অলিভ অয়েলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ভারতবর্ষে এই অলিভ অয়েলের অতটা চাষ হয় না। বর্তমান সময়ে ভারতে সমস্ত তেলের থেকে অলিভ অয়েলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর ভারতে এই অলিভ অয়েলের তেল বাইরে থেকে নিয়ে এসে এর চাহিদা মেটানো হচ্ছে। সেই কারণে এখন সরকারের কিছু সংস্থা আছে যারা ভারতে এই অলিভ অয়েলের ফার্মিং করতে চাইছে। জয়পুরের একটি সরকারি কৃষি সংস্থা আছে যেখান থেকে সমস্ত কৃষকদের ট্রেন্ড করে থাকে। তাছাড়াও এই তেল ভারতে অনেক দামে বিক্রি করা হয়। ভারতের কিছু কিছু জায়গায় এই অলিভ অয়েলকে জাইতুন তেল বলে থাকে। আপনারা অনেকেই জাইতুন তেলের ব্যাপারে শুনেছেন, আর আজ আমি আপনাদের বলতে চলেছি এই অলিভ অয়েলের কিভাবে ফার্মিং করা হচ্ছে। তার সঙ্গে জানানো হবে এই তেল ফ্যাক্টরিতে কোন প্রসেসে তৈরি করা হয়, আর এই অলিভ অয়েলের ব্যবহার করার ফলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে। যদি এই সমস্ত ইনফরমেশন দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। অলিভ অয়েল ফার্মিং প্রসেস। অলিভ অয়েল স্পেন, ইতালি, পর্তুগিজ, তুর্কি, আমেরিকা এই সমস্ত দেশগুলিতে সবথেকে বেশি ফার্মিং করা হয়। ভারত বর্তমান সময়ে ওই সমস্ত দেশগুলো থেকে অলিভ অয়েল নিয়ে এসে চাহিদা মেটাচ্ছে, আর এইভাবে বাইরের দেশ থেকে নিয়ে এসে বিক্রি করার ফলে এর দাম অনেক গুণ বেড়ে গেছে। আর সেই কারণেই ভারতের কৃষকদের এই অলিভ অয়েল ফার্মিং করার জন্য সরকারের পক্ষ থেকে সাজেস্ট করা হচ্ছে। অলিভ অয়েলের চাষ করার জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন হয় সেটি হলো বীজ। সর্বপ্রথম ছোট ছোট প্যাকেটে এইভাবে মাটি ভর্তি করা হয় আর ছোট ছোট গর্ত করে নেওয়া হয়। এরপর ছোট ছোট চারাগুলোকে একটি করে লাগিয়ে দেওয়া হয় এবং গ্রিন হাউস নার্সারির মধ্যে 1.5 থেকে 2 মাস রেখে দেওয়া হয়। এবার গাছগুলি মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। যেহেতু হাজার হাজার বিঘা জমিতে চাষ করা হয়ে থাকে, সেই কারণে আধুনিক টেকনোলজি মেশিন সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এই অটোমেটিক মেশিনের সাহায্যে গাছগুলিকে লাইন করে লাগাতে লাগাতে চলে যায়। এই গাছ ছোট অবস্থায় অনেকটা সরু হওয়ার কারণে গাছের সঙ্গে একটি করে স্টিক লাগিয়ে দেওয়া হয়। আর এই প্রসেসের জন্য মাত্র 4 থেকে 5 জন ওয়ার্কার প্রয়োজন পড়ে, আর এরাই এত বড় জমিতে গাছ লাগিয়ে কমপ্লিট করে দেয়। হয়তো আপনার এখন এই অলিভ অয়েলের চাষ করতে ইচ্ছে করছে। এবার আপনি হয়তো ভাবছেন যে এর চারা কোথায় পাওয়া যাবে। যদি এর ফার্মিং করতে চান তাহলে ভারতের রাজস্থানের অলিভ কাল্টিভেশন লিমিটেড সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এটি সরকারি সংস্থার কারণে অনেক কম দামে চারা পেয়ে যাবেন। 1 একর জমিতে 181টি গাছ লাগাতে পারবেন। এর থেকে বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন না, কারণ এই গাছগুলি একটু বড় মাপের হয়ে থাকে। গাছ লাগানোর 2 বছর পরেই প্রত্যেকটি গাছে ফল পাওয়া যাবে। এছাড়াও অলিভ অয়েলের পাতা বিক্রি হয়ে থাকে। গ্রিন টি ও হার্বাল টি তৈরি করার জন্য এই অলিভ অয়েলের পাতা মিক্স করা হয়। গ্রিন টি ও হার্বাল টি কোম্পানি প্রতি 55 থেকে 60 টাকা কেজি করে এই অলিভ অয়েলের পাতা কিনে নেয়। এই গাছ মোটামুটি 45 বছর ধরে ফল দিতে পারে, সেই কারণে এদের সব সময় যত্ন করতে হয়। এই ফার্মিং করার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় জলের, কারণ এইগুলো সবথেকে বেশি মরুভূমি অঞ্চলে চাষ করা হয়। তাছাড়াও পাহাড়ি অঞ্চলেও চাষ করা হয়, কারণ যেখানে জল জমে থাকে না সেখানে এর চাষ সবথেকে বেশি ভালো হয়। এভাবে প্রত্যেক বছর প্রত্যেকটি গাছের ডালের ওপরের অংশ ছোট ছোট করে কেটে ফেলা হয়, যেন সেখান থেকে নতুন ডাল বেরোতে পারে। কারণ নতুন ডালে ফলের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ওয়ার্কাররা এভাবে সমস্ত গাছের ডাল ছেঁটে ফেলে। তারপর যখন ফলগুলো পেকে যায় তখন ফলগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। এই অ্যাডভান্স মেশিন প্রত্যেকটি লাইনের গাছের উপর দিয়ে চলে যায়। প্রত্যেকটি গাছ মেশিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে শুধুমাত্র ফলগুলিকে হারভেস্ট করে নেয় এবং কনভেয়ার বেল্টের সাহায্যে কন্টেনারে স্টোর করে রাখে। ট্রাকে লোড করে প্রসেসিং প্ল্যান্টে পাঠিয়ে দেয়। ফ্যাক্টরিতে নিয়ে এসে ফলগুলিকে একটি কনভেয়ার বেল্টের উপর আনলোড করা হয়।
মেশিন দিয়ে হারভেস্ট করার কারণে ফলের সঙ্গে অনেক পাতা এবং নোংরা আবর্জনা চলে আসে। সেই কারণে ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে নোংরা আবর্জনাগুলিকে পরিষ্কার করে নেওয়া হয় এবং পরিষ্কার হয়ে গেলে এগুলিকে ছোট ছোট ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। কারণ একসঙ্গে সমস্ত ফল থেকে তেল করা যাবে না, সেই কারণে ফলগুলো যেন ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত থাকতে পারে, তাই এই ধরনের ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। অনেক দিন পর্যন্ত ট্যাঙ্কের ভেতরে রাখার কারণে রঙের পরিবর্তন হয়, কিন্তু এতে কোনো সমস্যা নেই। ফলগুলি হারভেস্ট করে নেওয়ার পর তেল তৈরি করার জন্য ফলগুলিকে গ্রাইন্ডার ইউনিটে পাঠানো হয়, আর এইভাবে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে যেতে থাকে। এখানে কয়েকজন ওয়ার্কার খারাপ ফলগুলোকে বেছে আলাদা করে দেয়। এরপর গ্রাইন্ডার মেশিন ফলগুলির পেস্ট তৈরি করে দেয় এবং প্রেসার মেশিনের সাহায্যে প্রেস করে ফলের রস বের করে নেওয়া হয়। এবার সমস্ত রস ফিল্টারেশন করে নেওয়ার পর ফিলিং প্রসেসের জন্য রেডি করা হয়। কিছু কিছু কোম্পানি আছে যারা এখনও পুরনো পদ্ধতিতে অলিভ অয়েল তৈরি করে থাকে। এখানে এভাবে গ্রানাইট অয়েলের সাহায্যে ফল থেকে পেস্ট তৈরি করে নেওয়া হয় এবং পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর ফাইবারের উপর রেখে হাই প্রেসারে চাপ সৃষ্টি করে, যার কারণে পেস্ট থেকে তেল বেরিয়ে আসে, আর এইভাবে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত পেস্ট করা হয়। তেল বের করে নেওয়ার পর তেল থেকে জল আলাদা করে নেওয়া হয়, সেই জন্য এই মেশিনের ব্যবহার করা হয় এবং সবশেষে ফিল্টার করে নেওয়া হয়। ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে বোতল এবং বড় বড় টিনে রিফাইন অয়েল লোড করে দেওয়া হয়। তার সাথে সাথে অটোমেটিক মেশিনের সাহায্যে বোতলের ক্যাপ লাগিয়ে সিল করে দেওয়া হয়। এরপর মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই তেল মার্কেটে যে কোনো সময় 1200 টাকা থেকে 1300 টাকা পার লিটার হিসেবে বিক্রি করা হয়, যদিও এক একটি ব্র্যান্ড এক এক ধরনের রেট ফিক্স করে রাখে। তাছাড়াও অফ সিজনে এই তেল বিক্রি করার জন্য বড় বড় ট্যাঙ্ক স্টোর করে রাখা হয়। তাছাড়াও এই জাইতুন ফল মার্কেটে বিক্রি করা হয়, সেই কারণে এইভাবে প্যাকেটে এবং ছোট কৌটোতে প্যাক করে মার্কেটে পাঠানো হয়। এই অলিভ অয়েল স্কিনেও ব্যবহার করা হয়। আমাদের ভারতে সবথেকে বেশি স্কিনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাইরের দেশে খাবার তৈরির জন্য ব্যবহার করে। অলিভ অয়েল সারা শরীরে লাগানোর পরে পুরো শরীর ময়শ্চারাইজ হয়ে থাকে। তো বন্ধুরা, অলিভ অয়েল ফার্মিং প্রসেস কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।